সবার আগে আপনার পরিকল্পনা করতে হবে যে আমি একটা কত ভিট ট্রান্সফর্মার তৈরি করব, কত ওয়াটের একটা ট্রান্সফর্মার তৈরি করতেছেন। 500 ওয়াট লোড ক্যাপাসিটি দিবেন নাকি 1000 ওয়াট দিবেন, এটা আপনি সবার আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ট্রান্সফরমারের। তো অনেকেই কমেন্টে জানাইছেন ভাই একটা ট্রান্সফরমারের ভিডিও দেন, তো আজকে আমরা ট্রান্সফরমার ভিডিও নিয়ে চলে যাচ্ছি। তো আমরা যদি ট্রান্সফরমার বিষয় নিয়ে কথা বলতে যাই, তো একটা ট্রান্সফরমার মূলত তো বিভিন্ন টেকনিশিয়ান বিভিন্ন ভাবে কিন্তু একটা ট্রান্সফরমার কিন্তু বাইন্ডিং করে। তো মূলত একটা ট্রান্সফরমার এমন একটা জিনিস, এটা হচ্ছে সূত্র, যে সূত্রটা আমরা দিয়ে কাজ করি, সূত্রটাই মেন। তো এখন একটা ট্রান্সফরমার অ্যাকুরেট সূত্র কোনটা, মানে অ্যাকুরেট বলতে কি বোঝায়? অ্যাকুরেট বলতে বোঝায় যে এর যে প্রপার ইন্টারন্যাশনাল নিয়ম সেটা কোনটা। তো এই ইন্টারন্যাশনাল নিয়ম তো যারা বুয়েটে ডুয়েটে লেখাপড়া করে, যারা ইঞ্জিনিয়ার লেভেলের, এগুলো কিন্তু একমাত্র তাদের কাছেই থাকে, তাদের বইতে থাকে, তারা সেখান থেকে শিক্ষা অর্জন করে। তো আমরা যারা টেকনিশিয়ান আছি, তো আমরা তো ওইভাবে লেখাপড়া আসলে অনেকেই করে নাই এবং অনেকেই হালকা পাতলা জানে, কিন্তু ট্রান্সফর্মার বিষয়ে তো লেখাপড়া করা হয় নাই। তো এখন এই ট্রান্সফর্মারটা আমরা কিভাবে তৈরি করতে পারি? তো আমরা টেকনিশিয়ানরা কি করি, দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যদি কোনো টেকনিশিয়ান থাকে সিনিয়র উস্তাদ, তো তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে নেই যে ভাই এটা আমরা ট্রান্সফর্মার বাঁধবো, এটা কত পাক কিংবা কত তার দিলে পরে এটা অ্যাকুরেট একটা পারফরমেন্স হবে আর এই বিষয়ে কিন্তু আমরা কারো না কারোর কাছ থেকে পরামর্শ নেই কিন্তু এটা ট্রান্সফর্মার কাজ। তো এখন মূলত আমি আপনাদেরকে ট্রান্সফর্মার একটা বেসিক বলা চলে, একটা সামান্য ন্যূনতম একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা থেকে আপনারা একটা ট্রান্সফর্মার যাতে বাঁধতে পারেন এবং যাতে বুঝতে পারেন যেটা আপনার কত ওয়াট লোড ক্যাপাসিটি নেবে। তো ট্রান্সফর্মার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা কত ওয়াটের ট্রান্সফর্মার বাঁধতে চাচ্ছি, সেইটার উপরে বেসিস করে একটা ট্রান্সফর্মার কিন্তু হয় এবং কি ট্রান্সফর্মার বাঁধতে চাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা আমার সামনে যে একটা ট্রান্সফর্মার দেখেন, এটি হচ্ছে সুয়াপাস কোর 3 ইঞ্চি একটা ফিটনেসের ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা মূলত কত ওয়াট ক্যাপাসিটি লোড নেবে, এই বিষয়টা আমরা এখন কিভাবে বের করব। তো চলুন এটাই আমরা একটু দেখি আগে, এটা কত ওয়াট লোড ক্যাপাসিটি নিতে পারবে। আপনি কত ওয়াটের ট্রান্সফর্মার তৈরি করবেন, এটা হচ্ছে সবার আগে আপনার পরিকল্পনা করতে হবে যে আমি একটা কত ভিট ট্রান্সফর্মার তৈরি করব, কত ওয়াটের একটা ট্রান্সফর্মার তৈরি করতেছেন। 500 ওয়াট লোড ক্যাপাসিটি দিবেন নাকি 1000 ওয়াট দিবেন, এটা আপনি সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কত ওয়াটের ট্রান্সফর্মারটা তৈরি করতে চাচ্ছি। তারপরে আপনার টোটাল হিসাব নিকাশ আপনার এর পরে আসবে, মানে কত ওয়াট সেটার পর ভিত্তি করেই টোটাল হিসাব নিকাশ আসবে। তো চলুন আমরা একটু এটা খাতা কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে হালকা পাতলা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স চলুন আমরা শুরু করি একটা ট্রান্সফর্মার কিভাবে আমরা ওয়াট নির্ণয় করতে পারি। তো প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়াট। আমি একটা কত ওয়াটের ট্রান্সফর্মার তৈরি করতে চাচ্ছি, এই বিষয়টা আমার সর্বপ্রথম মাথায় রাখতে। তো এখন ধরেন আমি একটা বাসায় আইপিএস দেব, তো সেখানে আমার ফ্যান আছে ধরেন 5টা। তো 5টা ফ্যান যদি আমি ধরি, অ্যাকুরেট ওয়াটটাই আমি ধরবো, কারণ যেহেতু আমার ট্রান্সফর্মার অ্যাকুরেট হিসাবে করতেছি। তো 75 গুণন 5, তো এখানে আমার দেখেন 375 ওয়াট। তো আমি যদি এখানে লাইট ধরি 5টা, সেক্ষেত্রে আমার একটা লাইট যদি আমরা 30 ওয়াট ধরি, 30 ইন্টু 5, তো এখানে 150 ওয়াট। তো এখানে আরো তার আছে, এক্সট্রা আরো ডিভাইস থাকতে পারে, চার্জার, হাবিজাবি, রাউটার মাউটার। তো সেক্ষেত্রে আমার যদি আমি এর সাথে আরো 100 ওয়াট ধরে, তো 375 ইন্টু 150 তারপর 100, তো দেখেন আমার টোটালে লোড আছে 625 ওয়াট। তো আমি এখানে কিন্তু একটা 700 ওয়াটের মেশিন দিতে পারি। তো চলুন আমরা একটা 700 ওয়াটের একটা বাসা বাড়িতে মোটামুটি 5টা ফ্যান, 5টা 7টা লাইট, রাউটার এগুলাই থাকে, একটা টেলিভিশন থাকতে পারে। তো এর বেশি কিন্তু লোড ক্যাপাসিটি হয় না। তো অনেক জায়গায় হয়, কিন্তু আমরা মোটামুটি একটা মিডল ফ্যামিলির হিসাবটাই করতেছে। তো এখানে কিন্তু আমাদের লোড ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু একটা 700 ওয়াটের কিন্তু ট্রান্সফর্মার মেশিন দিলেই কিন্তু এটা পারফেক্টলি চলবে। তো আমরা এখন 700 ওয়াটের ট্রান্সফর্মারে হিসাবটা করব। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে 700 ওয়াট কিন্তু আমরা সিলেক্ট করলাম। তো 700 ওয়াট যদি আমাদের ট্রান্সফর্মারটা লাগে, তো আমরা এখন হিসাবটা কিভাবে বের করব। তো প্রথমে আমাদের 700, তো আমরা একটু ক্যালকুলেটরে যাই, এই হচ্ছে আমাদের 700। তো 700 দেওয়ার পরে আমরা যদি এটা রুট, এই যে রুট আপনার ক্যালকুলেটরে থাকবে, এটা না থাকলে এই টাইপের একটা ক্যালকুলেটর কিনে নেবেন। তো এই যে রুট, যদি রুট দেই, তো দেখেন এখানে 26.45। তো আমরা যদি এখানে রুট দেই, দেওয়ার পর আমাদের এখানে আসছে হচ্ছে 26.45। তো এইটাকে আমরা এখন আবার ভাগ দেব হচ্ছে 5.58। তো এইটা মূলত হচ্ছে এইটা হচ্ছে এই যে ট্রান্সফর্মার, আমরা যে আইপিএস এর ট্রান্সফর্মার বাড়তেছি, এর যে কোর আছে, এই কোর এবং আমাদের বাংলাদেশের যে 50 থেকে 60 হার্জ, এই হার্জ এই কোরের পর ক্যালকুলেশন করে কিন্তু এটা হচ্ছে একটা সূত্র, মানে রেশিও। তো এই হচ্ছে এটার হচ্ছে এই ট্রান্সফর্মার, মানে এই মডেলের ট্রান্সফর্মার রেশিও হচ্ছে 5.58।
তো এখন যদি আপনারা বলেন যে ভাই রেশিওটা কোথা থেকে আসলো, কিভাবে বের করব, তো এটার জন্য একটা বড় লং ভিডিও বের করতে হবে এবং একটা ধারাবাহিকভাবে একটা ভিডিও আপনাদেরকে দিতে হবে শুধু এই সূত্রের জন্য আর কি। তো আমরা অত দূর না যাই, তো এই সূত্র যদি আমরা এখন এখানে দেই ভাগ 5.58, তো দেখেন এখানে আসতেছে 4.74, তো 4.74 এইটা আবার কি আসলো, এটা হচ্ছে কা আপনার যে ট্রান্সফরমার আছে, এই যে ধরেন যে আপনার ট্রান্সফরমার যে ববিনটা, এই হচ্ছে ববিনের যেই এই যে ভিতরে যে মাপটা আছে এই মাপ আর এই পাশে যে মাপটা আছে, ধরেন আমি যদি এখন একটা ট্রান্সফরমার দিয়ে দেখাই, ধরেন এটা হচ্ছে একটা সোয়া পাঁচের ট্রান্সফরমার, তো এখানে আমার কত আছে, এখানে আছে হচ্ছে আমার 3 ইঞ্চি ফিটনেস, এই 3 ইঞ্চিটা হচ্ছে আমি এইখানে দিলাম 3, আর আমরা যদি এইদিকে দেখি, এদিকে আছে কত, এদিকে আছে হচ্ছে 1.75, অর্থাৎ 2 ইঞ্চির একটু কম, 25 পয়েন্ট কম, তো 1.75। এখন যদি এই দুইটা আমরা প্লাস করি 1.75 প্লাস 3, তো দেখেন এখানে আমাদের 4.75, এই যে হিসাবটা আমি একটু আগে দেখালাম 4.74 4.75, তবে এটা কিন্তু সেম টু সেম মিলে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই ট্রান্সফরমার দিয়ে 700 ওয়াট স্মুথ, মানে 700 ওয়াট দিয়ে আপনি চালায়ে ফালাই থুই দেবেন, 1 বছর চলবে, কোনো সমস্যা নেই, মানে এটা কোনো হিট ইস্যু হবে না, মানে এটা অ্যাকুরেট, একটা পিওর একটা হিসাব। আমরা এই হিসাব দ্বারাই কি বুঝতে পারলাম, আমরা এই হিসাব দ্বারাই বুঝতে পারলাম যে আমাদের একটা 700 ওয়াটের ট্রান্সফরমার ক্ষেত্রে কোন ববিনটা আমরা সিলেক্ট করতে পারি, মানে কোন কোর দিয়ে কতটুকু পরিমাণের ফিটনেস দিয়ে আমরা একটা ববিন সিলেক্ট করব 700 ওয়াটের জন্য। এতক্ষণ আমরা কিন্তু সেই হিসাবটা পাইলাম। তো এখন আমরা এই ট্রান্সফরমারে কত নাম্বার তার এবং কত টান মানে প্যাচ দিতে হবে এই বিষয় নিয়ে যদি আমি একটু বলি, তো চলুন আমরা এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো আমাদের এটা হচ্ছে প্রথম স্টেপ, তো আমরা এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। তো এখন আমাদের দ্বিতীয় স্টেপে এসে যে কাজটি করতে হবে, এখানে যে ট্রান্সফরমারটা আমরা আছে, এখন আমাদের মূলত হচ্ছে আমাদের প্রাইমারিতে আমরা কত নম্বরে তার দেব এবং কত প্যাচ দেব এবং কত ভোল্টেজ তৈরি হবে, এই একটা রেশিও আমাদের এখন বের করতে হবে। তো এখানে আমাদের আর দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এখানে কত প্যাচে কত ভোল্টেজ তৈরি হয় এটার একটা রেশিও বের করতে হবে, এবং কয় নাম্বার তার দিলে পরে আমাদের এখানে পিওর 800 ওয়াট আমরা ব্যবহার করতে পারবো, এটাও কিন্তু একটা বিষয়। তো চলুন আমরা এটা রেশিওটাকে বের করে নিয়ে আসি, যে এখানে কয় প্যাচে কত ভোল্টেজ বের হবে, এই রেশিওটা আমরা আগে বের করব। তো মূলত আমাদের এখানে যে মাপটা আছে 3 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চিটা এখানে দিলাম 3 ইঞ্চি ইন্টু এখানে আমাদের আছে হচ্ছে 1.75, তো 1.75, তো এখানে কত আসে 1.75, এটা দিতে হবে প্রথমে 1 নম্বরে, এটার সাথে গুণন করতে হবে 2 নাম্বার, তো 1.75 গুণন 3, তো দেখেন এখানে 5.25, তো আমরা গুণন দিয়ে ফলাফল 5.25। তো এখন এই যে 5.25 আসলো, এটা হচ্ছে আমাদের কোরের বর্গ স্কোয়ার ফিট, যেই বর্গ স্কোয়ার ফিট আছে এটার মাপ হচ্ছে 5.25। তো এখন এই 5.25টাকে আমরা আবার 7.5 দিয়ে ভাগ করব। তো এই 7.5টা আবার কি, এই 7.5টা হচ্ছে আপনার এই যে এখানে যেই 5.58 দেওয়া আছে এটার মতোই আর একটা রেশিও। তো এখানে এটা হচ্ছে মূলত রেশিও, এই রেশিওটা আসছে আমাদের যে কোরের ম্যাগনেটিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটের পর আর যে এর যে ফ্রিকোয়েন্সি আছে এটার যে 50 হার্টজে চলবে, সেই হার্স এবং ম্যাগনেটের উপর নির্ভর করে এই সূত্রটা তৈরি করা। তো এটা হচ্ছে 7.5 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে এখানে আবার একটা বিষয়, এই 7.5 এর সাথেই কিন্তু আপনার এটা ভাগ দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তো এটা হচ্ছে আগে, 1 নাম্বারটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, এখানেও 1 নাম্বারটা আগে 2 নাম্বারটা পরে। আচ্ছা, তাহলে আমরা এখন 7.5 ভাগ 5.25, তো এই যে 1.42 এটা হচ্ছে আমাদের রেশিও, তাহলে সমান সমান 1.42.8, 1 পরে আপনার ডটের পর 3টা সংখ্যা দিলেই এনাফ, আর দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আমরা যে এখন কত পাকে কত ভোল্টেজ তৈরি করব তার রেশিও হচ্ছে এটাই হচ্ছে মূল রেশিও আমরা এখন যেটা বের করলাম। তো এখন আমরা যদি এই রেশিওটা দিয়ে আমরা যে কোনো ট্রান্সফরমার যে কোনো ভোল্টেজ তৈরি করতে পারবো। তো চলুন যদি আমরা এখন এই 1.428 ইন্টু, এখন যদি আমি ডিএসপি ট্রান্সফরমার তৈরি করি সেক্ষেত্রে আমার এখানে ভোল্টেজ থাকে হচ্ছে
230, তো গুণন 230, তো এখানে আসছে 328, তো 328 ভাগ আমাদের দিতে হবে 1.428 ইন্টু 230 ভোল্ট, তাহলে রেশিও দিয়ে গুণন ভোল্টের সাথে, তো আমাদের এখানে 328 টান। তো এখন যদি আমি সেকেন্ডারিতে যেই ভোল্টেজটা আছে, তো সেকেন্ডারিতে মূলত ডিএসপি তে আমরা 7.5 ভোল্টেজ বের করি, তো আমি যদি আবার এটা যদি 1.428 ইন্টু 7.5, তো দেখেন এখানে 10.7, এই যে 10.7, এখানে আপনি 7টা যদি এখানে 10.5 থাকে মানে 10.5 থাকলে পরে আপনি 10ও দিতে পারেন, না যদি আপনি 10.5 থাকে মানে 10.5 যদি থাকে, সেক্ষেত্রে আপনি প্যাচটা কিভাবে দিবেন? এখানে তো 10.5 প্যাচ দেওয়া যাচ্ছে না, কারণ আপনি যদি এখান থেকে শুরু করেন ঘুরে এসে যদি এক প্যাচ আসে তাহলে 1, তো 1.5 প্যাচ তো আপনি দিতে পারতেছেন না, এখানে মাথা বের হয়ে যাচ্ছে, তো এটা তো হবে না। তাহলে আপনি কি করবেন? আপনি সেক্ষেত্রে যদি 10.5 আসে, 10.5 আসলে পরে আপনি হয় 10 প্যাচ দিবেন না 11 প্যাচ দিবেন, যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি দেখবেন আগে আপনার বেশি হইলে পরে সমস্যা আছে কিনা, কম হলে সময় এটা আপনাকে বুঝতে হবে। তো এখন আমি যদি ডিএসপি তৈরি করি, সেক্ষেত্রে আমার এখানে যদি আমি 1.428 ইন্টু, ধরেন আমার 7.5 ভোল্ট দরকার, তো ইন্টু 7.5, আমার 10.71, মানে আমার 10.5 থেকে তুলনামূলক একটু বেশি আসছে, মানে আমার ক্যালকুলেটরের সংখ্যা 10.5 থেকে বেশি, সেক্ষেত্রে আমি বেশিটাই দেবো, আমি 11 প্যাচ দিয়ে দেবো। তো আমি ডিসি তাম দিলাম 11 ট্রান। ওকে, এই হচ্ছে আমাদের কত ভোল্টেজের জন্য কত প্যাচ দিতে হবে সেটা হিসাব। তো এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কত নাম্বার তার দিলে কত ওয়াট তৈরি হবে। এটা আমার আর একটা ভিডিওতে আমি এই বিষয়ে ডিটেলস দেব। তো এখন যে ট্রান্সফর্মারটা আপনাদেরকে দেখালাম, এটাতে তার দেওয়া আছে হচ্ছে 19 প্রাইমারি, আর সেকেন্ডারিতে আছে হচ্ছে 12 নাম্বার গুণন 3টা সেকেন্ডারিতে। এটার হিসাব আমি মোটামুটি দিলাম, তো আপনারা এটা দিয়ে পেঁচাইতে পারবেন। এটা আপনার পিওর 700 ওয়াট লোড নেবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট টাইমে ইন টোটাল বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও দেব, ওটা অনেকদিন পরে আপলোড দেব। তো আজকে এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার সাথে ডিসকাস করার চেষ্টা করবেন। কোনো রকম যদি ভুল ত্রুটি হয়, যদি বোঝায় ভুল হয়, অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ, রাখলাম।